কিছুদিন ধরে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদীদের উপদ্রব বেড়েই চলেছে। সোমবারের পর মঙ্গলবারও জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে সুরক্ষা বাহিনীর গুলির লড়াই অব্যাহত। সোমবার ভোরে রাজৌরির এক সেনা ছাউনিতে অতর্কিতে হামলা চালিয়েছে একদল জঙ্গি। আর মঙ্গলবার ভোর রাত 3টে নাগাদ কাশ্মীর উপত্যকার ব্যাটল সেক্টরদের জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই শুরু হয়েছে। সেনাবাহিনী সূত্রে খবর, ব্যাটল এলাকায় জঙ্গিদের অনুপ্রবেশের খবর পেয়ে অভিযান চালিয়েছিল ভারতীয় সেনা। পাহাড়ি এলাকায় জঙ্গলের মধ্যে দিয়ে জঙ্গিরা প্রবেশ করার চেষ্টা করলে জওয়ানেরা গুলি চালান। পাল্টা জঙ্গিদের দিক থেকেও ধেয়ে আসে গুলিবর্ষণ। জঙ্গিদের ছোড়া গুলি লাগিয়ে এক সেনা জওয়ানের গায়ে। তাকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার ভোর 3টে থেকে জঙ্গি এবং ভারতীয় সেনার মধ্যে চলে গুলির লড়াই। ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস এক্স হ্যান্ডেলে পোস্ট করে মঙ্গলবারের অভিযানের কথা জানিয়েছে। তারা আরও জানিয়েছে, ভারতীয় সেনার সাহসিকতার সামনে পড়ে জঙ্গিরা পিছু হটতে বাধ্য হয়েছে। জঙ্গিদের অনুপ্রবেশ আটকানো গিয়েছে। 4র্থ শ্রেণীর এক ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে। সোমবার এই ঘটনায় চাঞ্চল্য শিলিগুড়ির মহকুমা পরিষদের ফাঁসি দেওয়া ব্লক এলাকায়। প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকেরা গিয়ে বিক্ষোভ দেখান। যদিও ওই শিক্ষকের আর খোঁজ মেলেনি বলে খবর। পড়ুয়ার পরিবার সূত্রে খবর, গত শুক্রবার ক্লাস শেষ হওয়ার পর পড়ুয়াদের মাস্ক বানানোর প্রশিক্ষণ দিচ্ছিল অভিযুক্ত শিক্ষক। সেই সময় এক ছাত্রকে দোতলার একটি শ্রেণীকক্ষে ফ্যান বন্ধ রয়েছে কিনা দেখে আসতে বলে। ছাত্রটি দোতলার ঘরে গেলে তার পিছু নেন শিক্ষক। তারপর ফাঁকা শ্রেণীকক্ষে ওই ছাত্রকে যৌন হেনস্থা করেন ওই শিক্ষক। শনিবার ওই বালক কিছুতেই স্কুল যেতে না চাওয়ায় বাবা মা তাকে কারণ জিজ্ঞাসা করে। তখনই ওই বালক হেনস্থার কথা জানান। শিশুটির এক আত্মীয় বলেন, একজন পার্শ্ব শিক্ষক আমাদের ছেলেকে যৌন নির্যাতন করেছেন স্কুলে। শুক্রবার স্কুল থেকে আসার পর বাচ্চাটির যৌনাঙ্গ সহ শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা শুরু হয়। আমরা থানায় অভিযোগ জানিয়েছি। তার অভিযোগ, এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। বাচ্চাদের নানাভাবে তিনি ভয় দেখাতেন। ছেলের কাছে হেনস্থার কথা জানার পর সোমবার আরও কয়েকজন অভিভাবকের সঙ্গে নিয়ে স্কুলে যান তার মা। ছাত্রের পরিবারের লোকেরা অভিযুক্ত শিক্ষককে ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করেন। তিনি পুরো ঘটনার কথাই অস্বীকার করেন। দুই তরফই মেজাজ হারায়, শুরু হয় বচসা। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে সোমবার উত্তেজনা ছড়ালো পানিহাটি পুরসভার 14 নম্বর ওয়ার্ডের রেল পার্ক এলাকায়। এক তৃণমূল কর্মীকে মারধরের ঘটনা নিয়ে গন্ডগোলের সূত্রপাত। এই নিয়ে নেতার অফিস ভাঙচুর থেকে খড়দা থানা ঘেরাও, দিনভর উত্তেজনা এলাকা জুড়ে। অভিযোগ, রবিবার রাতে রানা বিশ্বাস নামে তৃণমূলের এক কর্মীকে মারধর করেন দলের আর এক গোষ্ঠীর লোকজন। সোমবার দোষীদের গ্রেফতারির দাবিতে খড়দা থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন তৃণমূলের কর্মীদের একাংশ। সকালে এলাকার যুব তৃণমূল নেতা বুবাই মল্লিকের অফিসে ভাঙচুর চালায় ওই গোষ্ঠী। বুবাইয়ের অভিযোগ, দলের একাংশ তাকে কাজ করতে দিচ্ছে না। তিনি অফিস পর্যন্ত খুলতে পারছেন না। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে ঘটনাস্থলে যায় পুলিশ। নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে খড়দা থানার পুলিশ উপস্থিত হয়। সব মিলিয়ে সকাল থেকে চরম আকার নেয় তৃণমূলের গোষ্ঠী কোন্দল। বিকেলের দিকে ওই গোষ্ঠী কোন্দল এবং সংঘর্ষের ঘটনায় 3 তৃণমূল কর্মীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম শুভজিৎ শেঠ, সাহেব বিশ্বাস এবং শুভ দাস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছে যায় খড়দা থানার পুলিশ। পাল্টা এলাকার তৃণমূল নেতা প্রবীর ভট্টাচার্যের দাবি, দল করলেই অনৈতিক কাজ করা যায় না। এলাকার মানুষের মধ্যে চরম ক্ষোভ ছিল। তারপরে এই ঘটনা ঘটে। সোমবার পুলিশ এবং পুরসভার দখলমুক্তি অভিযানে ভাঙা পড়ল তৃণমূলের কার্যালয়। একই সঙ্গে রাস্তার দুই ধারে বেআইনিভাবে দখল করে থাকা অস্থায়ী নির্মাণ ভেঙে দেওয়া হলো। চন্দননগর উর্দিবাজার এলাকার যৌথভাবে দখলমুক্তি অভিযানে নামে পুলিশ এবং পুরসভা। সূত্রের খবর, ওই বাজার এলাকায় রাস্তার দুধারের ফুটপাত দখল করে যেসব দোকান ছিল তা সরিয়ে ফেলার জন্য পুরসভার তরফে দেওয়া হয় নোটিশ। তারপরই সোমবার অভিযান চালানো হয়। অভিযানে অনেক দোকান যেমন ভাঙা পড়েছে, তেমনই তৃণমূলের একটি কার্যালয়ও সরিয়ে দেওয়া হয়েছে। চন্দননগর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের মধ্যেই রয়েছে উর্দিবাজার। লক্ষ্মীগঞ্জ বাজার থেকে চন্দননগর বাস স্ট্যান্ড রোড পর্যন্ত যাওয়ার রাস্তাতেই পড়ে এই এলাকা। অভিযোগ, রাস্তার দুই পাশের ফুটপাত দখল হয়েছিল। রাজ্য জুড়ে বেআইনি দখল মুক্ত করার নির্দেশ দিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই চন্দননগর পুরসভা দখলমুক্তি অভিযান নিয়ে বৈঠক বসে। কোথায় কোথায় ফুটপাত দখল হয়ে আছে তার সমীক্ষাও করা হয়। তারপরই দখল করে থাকা জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয় পুরসভার পক্ষ থেকে। বড় বড় দোকান ফুটপাত দখল করে থাকলেও তা ভাঙা হলো না কেন তা নিয়ে প্রশ্ন তুললেন ব্যবসায়ীদের একাংশ।
কাজের সূত্রে পুলিশ ফাঁড়িতে আসা কলকাতা হাইকোর্টের এক আইনজীবীকে ফাঁড়ির ভিতরেই মারধরের অভিযোগ উঠেছে এক পুলিশ কর্তার বিরুদ্ধে। ঘটনায় জখম ওই আইনজীবীকে হাসপাতালেও ভর্তি করাতে হলো। খবরটি ছড়িয়ে পড়তেই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত পুলিশ কর্তার গ্রেফতারির দাবি ওঠে। রবিবার বিকেলে হাইকোর্টের আইনজীবী সৌরভ মণ্ডল একটি মামলার কাজে গিয়েছিলেন বিষ্ণুপুর থানার অন্তর্গত নেপালগঞ্জ পুলিশ ফাঁড়িতে। সেই সময় ওই ফাঁড়িতে থাকা পুলিশের সাব ইন্সপেক্টর সুদীপ্ত সান্যাল প্রথমে সৌরভকে হেনস্থা করেন, তাকে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি পর্যন্ত দেন, এমনকি তার বিরুদ্ধে একটি মামলাও রুজু করেন। অভিযোগ, পরে ওই আইনজীবীকে মারধরও করেন সাব ইন্সপেক্টর সুদীপ্ত। আহত অবস্থায় ওই আইনজীবীকে আমতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করাতে হয়। আইনজীবী ঘটনাটির কথা জানিয়ে রাজ্য পুলিশের ডিজি, আইজি, পুলিশ সুপার এবং বিষ্ণুপুর থানার ওসিকে চিঠি দেন। প্রমাণ হিসেবে পুলিশ ফাঁড়ির সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণের অনুরোধও করেন। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই ওই সাব ইন্সপেক্টরকে শোকজ করে তাকে ক্লোজ করেছেন ডায়মন্ড হারবারের পুলিশ সুপার। ভাঙড়ে আবার গণপিটুনির ঘটনা ঘটল। এবার গণপিটুনির শিকার এক বাইক চোর। বাইক চুরি করে পালানোর সময় হাতে নাতে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা। এমনই ঘটনা ঘটেছে ভাঙড়ের উত্তর কাশীপুর থানার শানপুকুর এলাকায়। স্থানীয় বাসিন্দা বাইক রেখে বাজার করছিল। সেই সময় সালাউদ্দিন মোল্লা নামে এক যুবক এবং তার সঙ্গী দুজনে মিলে বাইক চেপে দিচ্ছিল চম্পট। সালাউদ্দিনের সঙ্গী বাইক নিয়ে চম্পট দিলেও সালাউদ্দিন পালাতে পারেনি। তাকে ধরে ফেলে স্থানীয় মানুষজন। তারপরেই চলে গণধোলাই। মারমুখী জনতার কাছে সালাউদ্দিন স্বীকার করে বাইক চুরির ঘটনা। তারপরে উত্তর কাশীপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে গোটা ঘটনার শুরু করে তদন্ত। বর্ধমানের শক্তিগড়ে বাজেয়াপ্ত কুইন্টাল ল্যাংচা। বাসি ল্যাংচা বিক্রির চেষ্টার অভিযোগে বাজেয়াপ্ত ল্যাংচা। শক্তিগড়ে পরপর ল্যাংচার দোকানে অভিযান ডিইবিকে সঙ্গে নিয়ে জেলা স্বাস্থ্য দফতরের। বাজেয়াপ্ত 3 কুইন্টাল বাসি ল্যাংচা। শক্তিগড়ের 19 নম্বর জাতীয় সড়কের ধারে ল্যাংচা হাব থেকে বস্তা বস্তা ল্যাংচা তুলে নিয়ে গিয়ে জেসিবি দিয়ে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। মূলত গোডাউনে বস্তা বস্তা ফাঙ্গাস ভরা আধা কাঁচা ল্যাংচা রয়েছে। এই খবর পেয়ে বর্ধমানের শক্তিগড়ে ফের হানা প্রশাসনিক আধিকারিকদের। জেসিবি নিয়ে এসে মাটি খুঁড়ে মাটিতে পুঁতে নষ্টও করা হলো খাবারের অযোগ্য ল্যাংচা। 21শে জুলাইয়ের আগে বৃহস্পতিবারের পর ফের শনিবার বর্ধমানের বিখ্যাত শক্তিগড়ের ল্যাংচার দোকানগুলিতে হানা দিয়েছিল স্বাস্থ্য দফতর, জেলা পুলিশ, ক্রেতা সুরক্ষা দফতর ও লিগ্যাল মেট্রোলজি দফতর। এদিন অভিযানের নেতৃত্ব দেন জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুবর্ণ গোস্বামী এবং ডেপুটি পুলিশ সুপার এস চ্যাটার্জি। হানাদারিতে প্রতিনিধিরা দেখেন অধিকাংশ দোকানের রান্নার ঘর অস্বাস্থ্যকর, মিষ্টির কড়াইয়ে নেই ঢাকনা, কারিগরদের কোনো স্বাস্থ্য পরীক্ষা পর্যন্ত করা নেই সামান্য পরিচ্ছন্নতা বজায়ও।